এত সাহায্য ভালো ব্যবহার করে বাদ জেলে যেন তোর কুত্তা কামড়াইছে তুই গলা লাই ভাইয়া হ্যাঁ তো অন্যান্য মহিলাগুলোর সুন্দর করে কথা কো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছে আপনাকে অনেক দারুণ লাগে আক্তার মেয়ার হাটে যখন মহিলা সোয়াইগার ক্লথ স্টোরে যায় কাপড় দোয়ানো এত কত সুন্দর সালাম দেয় রমজানের উপলক্ষে ভাবি আসসালামু আলাইকুম রমজানের পবিত্রতা রক্ষা করুন আপনাকে অনেক ভালো লাগে লুক স্মার্ট আপনি আমার হাতে যদি একটা দধি খাইতেন অনেক খুশি হতো ভাই একটু আগে আপনি বললেন রমজানের পবিত্রতা রক্ষা করুন এখন তো বলেন দধি আরে সবসময় কি আপনারা পবিত্র থাকেন আপনাদের 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে তো আমার পক্ষ থেকে যদি আপনি একটা আইসক্রিম খান আমি অনেক খুশি হব লিপস্টিক লাগানো আইসক্রিম হেবুড়ি খায় হাতে সাই খায় তুই এই আইসক্রিম গা ফলিতিন মশাই কর করিনি তোর বরে না দিবের কথা আসছিল বুড়িগা আগজিয়া উদ্দিনের সরের বুড়িগা হাইটিয়া 70 টিয়ার পরোটা খায় জসিমার দোয়ানো কোনদিন বুড়িলে হেসো করি অজ্ঞা পরোটা নেন এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে এখন বেড়া গুপ দিয়েছে তো এলা অস্তে কস ও বেড়ির গোয়ানোর সময় ঠিকই জোরে কস এটা তো একটা বেঞ্চেবি কথা কইছ এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে নিজের ওয়াইফের ভালোবাসবেন নিজের ওয়াইফের সবচেয়ে যত্ন করবেন তাইলে ফরকিয়া থেকে বাঁচবেন আপনি জিজ্ঞার লোকে ফরকিয়া করেন আন্নের বোগারে সাজাইলে আন্নের বোগার এক ঠ্যাঙ্গের ডকত হইতির কাছে নাই ওই শতানে হিজ্ঞারে সুন্দর লাগা দিছে ভাই হিজ্ঞের দিকে সবাই রে কলজা দেখেছে ভাবি আসসালামু আলাইকুম নাউজুবিল্লাহ কয় না তাহলে ইনশাল্লাহ বাবি গল্লাই আজকে যা আছে মাহফিলের এই হাজু দ্রব্য খানা ভালো ভালো খানা নিবেন নি বলে আফসাই ভাই কইছে 50 টাকা তোমার জন্য নিয়ে আসছি কি কয় পেঁয়াজও নিয়ে আসছি ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ নিয়ে আসছি মাহফিলের খানা দারুণ কি দারুণ এটা নিবেন আর মহিলাকে কত ধন্যবাদ দিন এত কষ্ট করি রাঁধে ওলা আনে হাগল করি এলা ভাতের দিতে দেরি হইলে তুই কিল মারস আয় সরের সব খবর রায় তো আয় যদি বেরিয়ে তৈতাম এই যে মন মানসিকতা কষ জামাই আর লাগতো হাইতেন না তো আয় বাতার তোকে 2 দিনও টিকতেন না কইতাম আল্লাহ তো মাফসায় তুই আনে মুক্ত করা যায় গে হে তারা দে এতদিন এত বছর আঙ্গ জায়গা থড়ি রয়েছে আলহামদুলিল্লাহ কবে বেড়া ঠিক কিনা তাও তুই তো আগরে কদর ঘুরাইতে নিলে কক্সবাজার ওমরা থাইল্যান্ড কদর ঘুরাইলি না তো যেন হেতিরে লইয়েন চোদ্দা আস কোনো ছুটি নেই কদর ভাবিরে কদর ঘুরাইবি খাইতে বই কবি ডার্লিং তুমি অনেক ভালো রান্না করেছো তোমার হাতের রান্না দারুণ হেতে খাইতে বইলে গোস্ত মাছ রাঁধে দিছে ইলিশ মাছ কিতা রাঁধছে দিছে আয় দিছে হাত দিকে তোর আত্মারও যশ নাই ভাবিয়ে তরকারি রাঁধতে কত দারুণ সবসময় তো ভাবির প্রশংসা এবার বই করছে কি বুগুলি রাঁধি সুন্দর করি সেগুয়া মাছ দিয়ে বুগুলি টুগুলি রাঁধি ওই লুকে রেখছে রসিকর তো হাতে খাইতে বই গোস্ত মাছ হাতের মন ভরে না কিতা রাঁধছো তিনি তুই শাসে ভাবিয়ে কি রেঁধছে ভাবি আজ যে বুগুলি ছাড়া আর কি রেঁধবে আজ যা তো কিচ্ছু না তুই কদ্দুর বুগুলি আন এবার রসিকর দিয়ে ঘুরি এনে যাই বুগুলি আন ওই এনে কাপড়ের আসলো করে ঘুরি আনে দিছে ধরেন ভাবি রাঁধছে খান খায় আর কর দেখছে তুই ভূগোলি তোর গোস্ত ফেল উড়ান গুড়ি আইলে গোস্ত ফেল হয়ে যায় এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে দুনিয়াতে ভাই সব অজ্ঞা গান নিজের বরে ভালোবাসি কই নাই সব গান আছে ফরকিয়া কেমনে হরের বরে আনন্দ যায় আরো কি গান বাড়ে গেছে টিপা দে আরে কত টিভি দে আরে কিলাই দে আরে কন্যাই দে সব গান ইউন ভিতর নেফাকা স্বামী আমার যেমন তেমন দেওরা হয় আমার মোহনের মতন রে নাউজুবিল্লাহ কয় না তুই এভাবে কইবি দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মোহনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে ঠিক না প্রিয় বন্ধুরা অনাদি অনন্তকাল জাহান্নাম ইচ্ছে করে যদি কারো করে কেউ
মারে, বিশেষ করে মুসলমান। তারপরে ও গদিবাল্লাহু, আল্লাহর গজব তার উপরে, আলাইহি ওয়া লানাহু, আল্লাহ তারে লানত দেয় তোর উপরে, আয় আল্লাহর গজব হক, লানত হক, লানত হক, লানত হক, ওয়া আদাল্লাহু আযাবান আযীমা। আর আল্লাহ জাল্লা শানু এই হত্যাকারীর জন্য মহাশাস্তি তৈরি করে রেখেছেন। সূরা নিসা আয়াত নম্বর 93, আয়াত নম্বর। তা যার গো বাপ চাচা দাদারা এইভাবে হত্যা করছে, তা করলে দোয়া করবেন, বলে আল্লাহ না বুঝি আর আব্বা আর দাদা আঙ্গরে প্রতিষ্ঠিত করবেন শহরের জায়গায় গেন লই, আরো কোকেরে হত্যা করছে, কত বেড়ির বিধবা করছে, আল্লাহ আব্বারে মাফ করেন, দোয়া করবেন, এছাড়া আপনি আর কি করবেন? এভাবে হত্যা রাহাজানি হয় নাই, হয়েছে নি? হ্যাঁ হয়েছে, এটাই কথা। এটা শুধু আমাদের এখানে না, তাম পৃথিবীর 1 ইঞ্চি জায়গাতেও বাকি নেই যেখানে রক্ত পড়ে নাই। ফেরেশতারা এই জিনিসটা জানে, সে আনা এই জন্য আদম বানাইতে লাগছে, ফেরেশতারা ব্যারিকেড দিছে। আর তাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা। আল্লাহ আপনি হিডি কো বাবাই নি বানাইবেন, কি দরকার? আমরা আপনাদের সবসময় জিকির আজকার করি, বউ নাই, জি নাই, হেসাব নাই, হ্যাকানা নাই, খানা নাই, 24 ঘন্টা আমরা জিকির আজকার। ইউ আল্লাহ কিনলেও আর নিডি বানান, ইউ আল্লাহ নে মানুষ বানাইন না, সর মানুষ হারাইয়েন না, আল্লাহকে চুপ কর, ইন্নী আ'লামু মা লা। দেখলেন যে ফেরেশতার কথা, এটা ঠিক। এই যে মানুষ কবি করিব। আসেন আর অনেকগুলো কথা, মহাগ্রন্থ আল কোরআন জেহাদ নিয়ে 40টি আয়াত, কেতাল নিয়ে 171টি আয়াত, মোট জেহাদ নিয়ে 250টা আয়াত নাজিল করছে, কবি কাড়াকাড়ি মারামারি। তো ওই আয়াতগুলো আর পড়লাম না, ছোট্ট একটা হাদিস পড়ি। আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন্নাল কিলাবা উম্মাতুম মিনাল উমামি লামারতু বিকাতলিহা। যদি কুকুর তোমাদের মতো একটা জাতি না হয়তো আমি নির্দেশ দিতাম সব কুকুরের মারিয়া লাও। ফাকতুলু মিনহা কুল্লা সুয়াদা বাহিমিন, তবে কালো কুকুর মেরে ফেল। ওয়ামা মিন আহলি বাইতিন ইয়ারতাবিতুনা কালবান ইল্লা নাকাসা মিন আমালিহিম কুল্লা ইয়াউমিন কিরাত। কোনো মানুষ আমার উম্মত যদি কুকুর ফালে, তার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব প্রতিদিন ডিসকাউন্ট হয়। কয় কেরাত? কেরাত কত বড়? উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 7 মাইল লম্বা, নিচে তো কত গভীর, এটার নিচে স্বর্ণের খনি। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? টাকা তো আমি খেয়েছি বাইরে, সুবহানাল্লাহর কন্টাকও আমার। তাহলে এই উহুদ পাহাড়ে ওজন কেমনে করবেন? প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আপনার সওয়াব কমে। এইভাবে মুসলমানের হলাম এরা অনেকে শখ করি কুত্তে আলে, নবীর কথা এরা ফাত্তা দেয় না। নবী গীতে নবী কে আবার? সহিহ হাদিস, আহমদ এবং তিরমিজি শরীফের হাদিস। তবে ফালা যাবে ইল্লা কালবা সয়দিনাও কালবা হারসিনাও কালবা গানামিন। যদি যে সমস্ত কুকুরে শিকার করে, বনে জঙ্গলে শিকার করে, আপনারে গরু দেখাই দিব, বন গরু, হরিণ দেখাই দিব, এগুলা ফেলতে পারেন। আর আপনার কৃষিক্ষেত ফাড়া দিব। হজরত ইউটিউব শরীফে দেখছি ছাগলে ঘাস খাইতে আছে, কুত্তা হরাদের, কুত্তা যখন ঘাসের মধ্যে এই মধ্যে ধানের মধ্যে মুখ দেয়, কুত্তা দৌড় দিয়ে ছাগল ইডারে মারে। তখন এই নবীর হাদিসের কথা মনে হইল, কুত্তা পড়া লেখা জানে, ঠিক নিও হারসিন আও গানামিন, বকরির ফাল রক্ষা করবো বাঘেতুন বা গরু ছাগল যেটি ফেলবো। কিন্তু একটা কথা মনে হয়েছে, কই দি হরে তো কইতে ইত্যান্ন। আমি সেদিন হজরত টিকটকে দেখছি কুত্তার অনেক বিবেক আছে, শরমও আছে, এতের কি আছে? কথাটা দিত ওর মূল আলোচনাটি শেষ করতে ইত্যান্ন তো কন লাগে। কুত্তজ্ঞ হতে রিস আব্বের ছেড়ে দিই, কুত্তজ্ঞের হিড়ির উদ্দে বান্দরে এনে উঠতে হতে সিটতে হতে। এবার কুত্তজ্ঞের লগে হতে গাল টান দি, নিচের ঠোঁট টান দি, কুত্তা জিরবা বার করে লিছে। বান্দর গিয়ে জিরবে এটার, কুত্তা জিরবা তেনে দি নিজের জিরবা তো লাগায়, তাদের স্বাদ লাগে না। আবার কুত্তার হিড়ির উদ্দে আড়ে, দেখবি তোরাও ইউটিউব এটা দেখছ টিকটকে। ওরে এ বান্দর গিয়া এ কুত্তা এটার আন্ডা ধরে দিছে টান, আন্ডার সামনেটা AK-47 আলাই তানাসুল জকর, ইংরেজিতে প্যানিশ কয়, বাংলাতে তো কথা শুধু এটা কয় হিডা। কুত্তা মুহূর্তে
হোতাতুড়ি বান্দরটাতে কামড়ে তো লেগলো পাগলের মতো। কুত্তার হিডের উঠতে উঠিয়াতে গলা চাবি ধরিয়েছে, গলায় মুই নিতে ঠেঙ্কা বাইতে লাগে। এবার বান্দর গিয়ে একাত দিয়ে মাথা কাটছে উন খোলে 10 সেকেন্ডে পাগলা কুত্তে এটারে লাইন করে লিছে বান্দর গিয়ে, এত সে আনা। আই চিন্তা করলাম কিরিয়াতে দিয়ে আবার লাইন হয়ে গেল, একটু আগে যাতে পাগল হয়ে গেল। কুত্তার কত হইলো, আমি কুত্তার বাচ্চা কুত্তা হইলে হয়েছি, তবে আমার একটা শরম আছে। তুই ব্যাগ জায়গার ধরছ, তার হিডে হুচ্ছ, আমি মাইন্ড করি না, তুই আর আন্ডা বাই ধরলি গিয়া। তাহলে কুত্তার শরম আছে, কুত্তার। আমার ও সর জিয়াউদ্দিন কিছু যুবক আছে আন্ডার প্যান্ট হিন্দি হাফ প্যান্ট হিন্দি হুন্ডা চালায়, এতে কুত্তা তো ন 3 ক্লাসের নিচে পড়ে হে ও। এরকম ফ্যান হিন্দি হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর গাড়ি কোবাই ভাই কই নাই, তুই কস আছে। আল্লাহ আল্লাহ শানু কসুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই যাদের বেশরম বেলাজ, এই লোকগুলো আমি পশু পাখি হাইওয়ান জানোয়ারের চেয়ে নিচে নামাইয়ে ফেলছি। তুই যে ফ্যান হিন্দি হুন্ডাটা চালাস, হাফ প্যান্ট হিন্দি হুন্ডার সিটের মধ্যে রানটা রাখলি, রানটা তো কার্ফু মাছের ডিমে হাতি কার্ফু মাছ সরাই যায়, সরাই গেলে ফ্যানের সামনের দিক হা করি থাকে। তাহলে এটা আছে আধা হাতি, আরো 2 ইঞ্চি ভিতরে দেওয়া যায়। তাহলে AK-47 মাথার তোর ফ্যানের হেরাতেও কাছাকাছি। তুই কেন রে যুবক এত নষ্ট হয়ে গেছো? আর হরবি নি ফ্যান্ড, হরবি নি ফ্যান্ড হরিস, অন্তত হাফ প্যান্ট হরিস। তো ওই কুত্তার কথাটা আইনে কইছি, তো নবীজি কুত্তা পর্যন্ত মারতে মানা করছে, কই অন্যগুলো মারি গেল কালো কুত্তা, এখন রাখো। কুত্তাও বিনা কাছে মারা যাবে না। অনেকে আমরা সাদওয়ানের কাছে কুত্তা গেলে হেতের গলার মধ্যে কেটলি দিই, হানি ডালি দিই, গলাটা দগদগে ক্ষত, কুত্তাটা বলতে পারে না। অনেকে এ করি এলায় লাড়ি মেলে ফাওটা ভাঙি এলায়, হেতে তো হাসপাতাল নাই, হেতে কোনে যাও। আবার অনেকে লেজ কাটি এলা দা মেলা দে লেজ কাটা যায়। লেজটা তো হচ্ছে তার লজ্জাস্থান ডাকবেললে আল্লাহ জাল্লা শানু, এটা তার একটা হাতের মতো গাটা খাদ্য, সে অনুভূতি নেই। তুই যে হাতের হাফ প্যান্ট খুলিয়ে এলিস, আকসার কুত্তা যা নজর করিস সিবাইসা বাংলাদেশে, আকসার কুত্তার লেজ নাই। আল্লাহ তো তার লেজ সহ বানাইছে, তুই হাতের লেজ কাশ্যত কা। অনেকে দা মেলায়, এই প্রাণীগুলোর বদদোয়া লাগে। আজকে ওয়াজ থেকে শেখ, কোনোদিন কোনো প্রাণীর কষ্ট দিচ্ছে, এগুলো আল্লাহ লেখি রাখে। এই যে তোর হোলাইন প্রতিবন্ধী হয়, এ হয়, কোনো বদদোয়া লাগি গেছে। তোর হোলাতে অ্যাক্সিডেন্ট হয়, এই বদদোয়াটা লাগি গেছে। তোর হোলাটার ঠ্যাং ভাঙলে 30 লাখ টাকা লাগে, কুত্তাটা যে ঠ্যাং ভাঙছো তাতে কোন হাসপাতাল যাও, হাতে কিভাবে বাঁচো? কুত্তা কুত্তুরনি 27 টাকা বাচ্চারে চুমা দি কইছে মা আইয়ের, আয় আক্তার মিয়া গো বাবির ইয়া চুরি করিম, বাত চুরি করিম, হ্যানটেন খাইয়ে হ্যানটেন না হলে বাত চুরি করিম, তোরা ইয়ে নহুতি থাক। হতে তুই হুন্ডা চালাই দিছ তাতে মারি কুত্তুরনিটারে, তাহলে বাচ্চাটি তো শেষ। তুই কি জবাব আল্লাহর কাছে দিবি? কোন প্রাণীকে কোনো অবস্থা কষ্ট দিও না। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। তো এই পৃথিবীর সৃষ্টি থেকে হইলে কবা কবি এ মাইয়া লই লাগছে, আকলিমারে লই লাগছে, আদম আলাইহিস সালামের হলা কাবিল্লা, এ ডাকাত হাবিলেরে মারছে কেন, ঠিক নেই? ওই আই লাভ ইউ লই এ কবা কবি ইগেন লই পৃথিবী শেষ হইব, এই যেন লাইন থাইও। ওই আল্লাহ যে কইছে ওয়াতলু আলাইহিম নাবা আপনি আদম, হ্যাঁ বিল হাক্কি ইস কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই কোরবানি কেমনে কেমনে কবুলে সিডাই কইতাম না, কইলে আগাইতে ইতাম না। তাইলে হইলে কবা কবি কি লই শুরু হয়েছে? মাইয়া লই, কি লই? আকলে হুজুরে আব্বা বিয়া দিত, এ ঘরের জোড়ার লগে পরবর্তী সন্তান জোড়া জোড়া হইতো, এ ঘরের মাইয়ার লগে হে ঘর হে পরবর্তী জোড়ার হোলা, হে ঘরে হে গিয়ার মাইয়ার ঘরে এ হোলা দি বাই বোনে বিয়ে হইতো, বুঝছেন নি? এখন কাবিলের লগে যে জোড়া গিয়ে একটু ডক কম, ও হাবিলে যে জোড়া হাইব হিগিয়ার ডক বেশি। হাবিলের কো তোরা কোবাল আইম তো আব্বা কইছে দে কোরবানি করো, যার কোরবানি কবুল হইবে হেতে আকলি মারি বিয়ে করবো। অন হাবিলের কোরবানি কবুল হয়েছে, তোরে খাই যেতাম দিতাম না, মারিয়ে লাইব। এ পৃথিবীতে এ পর্যন্ত যত কোবা কবি নারী লই
এই নারী লইয়ে পৃথিবী শেষ হইব, এতটুকু মনে রান। আসেন, আসাবে উক্তদের গণহত্যা, ওই সুরা আছে না বুরুজ, সুরা বুরুজের শানে নজরুল, ওই দেশের রাজা, সহি মুসলিমের হাদিস ৭,৪০১ নম্বর হাদিস। তো রাজা মরি যাব, রাজা আছিল জাদুঘর। রাজা কইছে সরেরজ্ঞ হলা দাও, হেতের জাদুগিরি শিখে, হেতের বিদ্যাটা শিখে দিই। তো হেতে আইতো, হতে এক দরবেশ আসিল, দরবেশের কাছেও বসতো, দেখতে তো দরবেশের ওয়াজ ভালো লাগে। তো রাজা কইতো তুই দেরি করস কাকা, হুজুর আর এনে দেরি স্যার, এভাবে এভাবে যাক। পরে দরবেশের কথাটাই তার কাছে বেশি ভালো লাগতো। রাজপ্রাসাদের সামনে বিশাল বিশ্ব রোড, 4 লেন বিশ্ব রোডে বিশাল বাঘ আইছে, এটা হরে না ব্যাকের লই দূরে ছোঁড়ে। তো ছেলেটা করছে কি, দেখি আজকে আমার জাদুঘরের কথা সত্য না আমার হুজুরের কথা সত্য। সে আল্লাহর নামের উপর ভরসা করে বাঘের কইছে, এই আমার দরবেশের আমল যদি সত্য হয় আমার ওস্তাদের, তাহলে বাঘ তুমি সরে যাও। সরে গেছে, পুরা এলাকা ফেসবুকে হলার কথা, কার হলা গইকে। এরপরে হলা আল্লাহর হুকুমে দরবেশ থেকে শিখিয়া অন্ধকুষ্ঠ রোগী বালা করিয়া লাই। রাজার প্রধানমন্ত্রীরও কান হয়ে গেছে কোন কারণে। এবার খবর হয় ওলার কাছে গেছে, কয় আপনি, আমি দরবেশের আল্লাহর প্রতি বিশ্বাস করছি, আপনি তার প্রতি ইমান আনেন, কইনলাম। এরপরে তার অন্ধত্ব ভালো করে দিচ্ছে। রাজা কয় কেমনে ঘটনা এনেছে, কম যাইতো না, এমনি ভালো হয়েছি। তো পরে খবর হয়ে গেল, খবর হয়ে আবার হোলারে দরবেশের অ্যারেস্ট করে আনছে, আইনি গেছে রে মারিয়ে এলাই, তোরা আল্লাহর প্রতি ইমান ছাড়, কোনো এটা ছাড়া যাইতো না। এরপরে তাদেরকে শাস্তি দিল, কোতোয়াল দিল, অনেক মানুষ দিয়ে কইলে দে পাহাড়ের উপর উড়ো, উড়ি এতে পাহাড়ে তো শাড়ি দিও, যদি এতে আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়ি দে বাঁচাই দিও, নয় এতেরই কিন্তু শাড়ি দিও। এবার উনি কো আল্লাহ আপনি দয়া করে আমারে বাঁচান, আপনার তো আমার ওস্তাদেরও রব, আমার রব। পাহাড়ে ভূমিকম্পন শুরু হয়ে গেছে গতকালকে লাইনি, বুঝতি। এবার এডি ব্যক্তি হরি মরি গেছে, হোলা বাঁচি গেছে। এরপরে হোলারে ডুবাই পারলে মেঘনা নদীতে আটাইছে কোতোয়াল দিই, স্পিড বোর্ড দিই। এবার কো আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এবার নৌকা উল্টি হেতারা মরি হোলা বাঁচি রেছে, ওলা রাজভাষাতে চলিয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কিরে তোর তো মারতে পারি না, ক্রস ফায়ারে কাম হয় না, ঘটনা কি? এরপরে আরো যদি মারতে চান, আপনারে তীর দিলাম, 3 হাত দিকে তাক করে মারবেন বিসমিল্লাহ রব্বিল গোলাম। এই ফোলার রবের নামের উপর, আল্লাহর নামের উপর শুরু করলাম। এইভাবে আন্নারের তীর মেলালে মারতে পারবেন না, আন্নারা হাঁটতেন না। রাজার খেয়াল হইলো হোলা যেভাবে বাড়ি ওঠে, হোলা তবে এক মুসলমান বানা লাগবে, হোলারে দেশ ছাড়া করো না, মারিয়ে লাও। তো এবার যেমন কথা তেমন বিসমিল্লাহ রব্বিল গোলাম কই তীর মারছে, হোলা গেছে মরি। হুরা রাষ্ট্রের সব লোকেরা আগে হোলা শর্ত দিছে, সবাই হাজির করেন, পুরা পৃথিবীর যা আছে। এবার ব্যাকে রব্দ ভাই গেছি, এই ফোলার রবের প্রতি আমরা ইমান আনছি। ওই ঘটনা যেটা ডরাইছে, ঘটনা সেটা ঘটে গেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। তাদের আর কোনো অন্যায় ছিল না, আসিসিল হামিদের প্রতি তারা ইমান আনছে। এবার রাজা পুরা দেশের মানুষের গেরোয়াদি গণহত্যা চালাইছে, অগ্নিকুণ্ডের গণহত্যা। আহারে মানুষের জীবন্ত হুড়িয়ালার এক মা ছোট্ট সোনামণি আছে, তারে তুই আগে বাচ্চাটারে ফালা দিছে। তারপরে মা ফটতে ইতস্ত করে, বাচ্চাটা আগুন থেকে বলল মা এটা জান্নাতের বাগান, মা আল্লাহ সত্য, আপনি ইতস্ত করিয়েন না, ঢুকে পড়েন, ঢুকে পড়েন। এই পৃথিবীর এই বড় গণহত্যা মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শুনাইছে। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। তারা ব্যাকে বই বইসাইতে আছে, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা সাহাবুল হুদুদিন নারি যাতিল ওয়াকুদ। আসেনি আয়াতে জ্ঞান, এটা লয় আর বিস্তারিত কইলাম না, অনেক বড় হাদিস। ফেরাউনের গণহত্যা, হাতে ৭০,০০০ বনি ইসরাইলের হল আনে মারি গেলিস। আহারে মারি রে, কথাটি শোন, কাজে লাগবে, দেখবি তোকে কলজাতে টাচ করবে ইনশাল্লাহ। হাতে নিজেও গণহত্যা শিকার, হাতে 1 মিনিট আগেও কইতে ইচ্ছে না ঘটনা কিতা। এই মুসা আলাইহিস সালামের দৌড়াইতে দৌড়াইতে দেশে তো শেষ করছে, আর ওরা আয় ধরছে জর্দানের ইয়ার কাছে, আপনার আর্দুল মুকাদ্দাসার কাছে। এবার মিয়া লোহিত সাগর দিয়ে জীবন লই যার হেরোইন্য চোরা মনে করছে না, আর এত লাখ সৈন্য এটির আমার ইউ। তারপরে এটা তো বিশ্ব রোড দেওয়া যায়, 4 লেন। কিরে আর রাষ্ট্র তো এত বড় ব্রিজ নেই, ওই হাতে তো
গোড়া লই চলে ফেরোইন না। আর জিবরিল আমিন হাতের গোড়ার সামনে দি গোটকি যেন না কুত্তর নিয়োগ হইলে কুত্তা কোগা হিজি হিসে আড়ে, ঠিক নেই? এইবার ফেরোইন না গোড়া এটা ব্রেক করছে, গোড়া বেড়ে কয় না, গোড়া তো গোড়ের দিকে খেয়াল। আল্লাহ তুমি মিলেছে এত সুন্দর জিবরিল গোটকি এটকা লই আইছে এতে হানিত নামা কিরি, এটা তো আসলে সাগরে না, চোখ মুচি যায় কোনো বুলর নি কোনো কে শুনে কার কথা, গোড়া বেরেক করে না ব্যাগ সারে নামি গেছে, সারের লগে সব এই তার সৈন্যরাও নামছে। ব্যক্তি গণহত্যার শিকার, এই গণহত্যা করছে কি আল্লাহ। তা আমরা যদি হাতের সৈন্যের ভিতরে থাকতাম আটা হত্যা মরতাম। আল্লাহ করে মহব্বত করি মুসলমান বানাইছে, আল্লাহরে কেউ কিছু করতে পারবনি, ইচ্ছে করলে তো আল্লাহ করে হে দল রাখতো, আঙ্গরে মহব্বত করি মুসলমান বানাইছে, মহব্বত করি এই হজ্জত বাসায় রেখছে। কথাটি শুন কলজা ঠান্ডা হইব ইনশাল্লাহ, আমিন। কাউমে লুতের গণহত্যা এটাও আল্লাহ করছে, তারা সমকামিতা করতো, হোলা হোলা করলে এটা লেওয়াতাত কয়, আর মহিলা মহিলা এটারে করলে কমস আওয়াত, হেরা পুরুষও জানা করতো। এইভাবে আল্লাহ এত নারাজ হয়েছে, এই নারাজ হওয়ার কারণে পুরা দেশটা উল্টে আলেছে। আগে হইলে দেশ ইটারে লই গেছে যে বিলামিন এর ডানার ভিতরে বেকু কারণ কোম্পানিগঞ্জের আনোয়ার হাইড্রোলিকের এনে বেকুল লাইনি এনে দড়ি আনানা সামায় ওয়া সত দিক আসমানের ফেরেস্তা পর্যন্ত ককির কার কুত্তে খেউয়ায় এনে জরিনার মার মুরগা আইসে কুকুরুত কয় উমা সাহায্য হুরা লুত আল্লাহ সাল্লামের দেশিরা কম আগো ঘটনা কিন্তু জিব্রাইল কম মারছিল বা আওয়াজ নাই এহিয়ান তো উল্টাই এনে গাপ করে মারি দিচ্ছে। অন্যায় কি ছিল? লেওয়াতাত। অন্যায় কি ছিল? এ লেওয়াতাত আসেনি বিশ্বে? আছে। এই কম্বোডিয়ার নির্বাচনের পরের দিন এই দিছে নিষেধাজ্ঞা দিয়ে দিছে আমেরিকা, এই লেওয়াতাতের আইন কেন পাশ করলো না? বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে দিছে। আর ভাই সবার এই পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে আমেরিকার রক্ত জড়ায় না। বাইরে মরণ আইয়ের রে আঙ্গ সামনে মরণ রে ভাই, বাইরে কনমুইরে দায়ুম কথাটি শুনিল। এই লেওয়াতাত মহাগ্রন্থ আল কোরআন কয় লেওয়াতাত যারা করব, তুই জারদ সন্তানের ইতিহাস দিয়ে গুগল শরীফে সার্চ দে চলিয়ে আইব। ফ্রান্স জার্মান 60% লোক জারজ, বিয়ে টিয়ে না, বিয়ে কিতা। আর তোরা তো সরের গুণ অন আল্লাহর বেহস্তি মানুষ, বিয়ে শাদি আছে সামনে, বিয়ে না থাকতো না তো। আর 83টা অস্ত্রের কবে বিয়ে লাইফ সাপোর্টে, প্রতিদিন ঢাকা 3000-এর উপরে বিয়ে ভাঙে। তো বিয়ে বানলে বাংলা মানুষ এখন চলে এখানে। ইটালিতে 30% জারগা হলাম, পুরা পৃথিবী প্রায় জারদ সন্তানের মিলন মেলা। তো পৃথিবী কেন ঠিক থাকবো? জারগা হলা কোনো কাম জীবনে বালা করেনি, জারগা হলা মানুষ মারণ ছাড়া থামে না। এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা, ওরে কথা কয় না। এই কাউমে লুতের গণহত্যা ডাইরেক্ট আল্লাহ চালাই দিছে। আদ জাতির গণহত্যা টর্নেডো আর পাথর মারি শেষ। সামুদ জাতির গণহত্যা এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা। আয়াতগুলো পড়তে হইলে অনেক সময় লাগবো, মূল কথা তো আমি আইতে ইত্যার না। এটা হইলো আওয়াজ ঠাড়া মারি আর ভূমিকম্প দি শেষ করে ইলাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে উনি যখন ক্ষমতা, মদিনা তৈবা যখন ভূমিকম্প হয়েছে, কি হয়েছে? ওরা কুটুর কুটুর কথা কইও না, আরামে বইছো ফিকাপ লইও। ও মা তোমরা তো উমে কামে বইছো আর কথা লোয়া দিবে, তোমরা তো অ্যাসিস্ট্যান্ট, তোমরা ওস্তাদ ডানি কাটি বামে লন, ভুল করলে শ্রদ্ধা দিবে, তোমরা এমনি রইছো তে, ঠিক আছে নি? কাল্লা ভূমিকম্প হয়েছে নি? ব্যাগের আগে দৌড় দিছে কে? বেড়ি তেরা ব্যাগের আগে দৌড় দিছে আক্তার ভাই সাইড বেড়ি তেরা। এখন মরতো না সহজে, বেটারা মরে যাবে। আই অতি রয়েছি আরে ভূমিকম্প, আর কিতা নরু না যাবে আর কিতা। আমরা 3 জন আস্তে আস্তে তাতুড়ি কই যে লাড়া দিছে রে বাইরে ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় অ্যাসেম্বলি কল করি কয়, এই জনগণ শোনো, তোমরা ফাফ করতে আসো, ফাফের কারণে ভূমিকম্প। আল্লাহ রসুল আমার হাতে জান্নাতের টিকিট দিছে, আমি আল্লাহ রসুলের লগে রইম, আমি 2 নম্বর জান্নাতের প্যাসেঞ্জার। যদি সামনে ভূমিকম্প আয় আর মদিনা থাকতাম না, ক্ষমতাও শেষ, আয় থাকতাম না। আর ভূমিকম্প হয় নাই। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা থেকে হাদিস ওনার কিতাবে, সুবহানাল্লাহ আই কই আমাদের ফাফের কারণে বাইরে মরে যাবি করে তো করলে মায়া লাগে রে। কত ভয়াবহ অবস্থার ভিতরে পড়তেছস সাসা তো করলে আমি চিন্তা করি। আইয়ামে জাহিলিয়াতে গণহত্যা চলছে নিয়ে শুমে, এটা তো বিচার নাই, যে যারে হারে মারো। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যুদ্ধ বিগ্রহ গণহত্যা। হুজুর হইল রহমতুন নবী,
হুজুর দুনিয়াতে আইসার আর কোনো গণহত্যা হয় না। বলে তাইলে হুজুর ক্যাপশন এটা কেন লিখলেন? বুঝে বেললাই হুজুরে এতটি যুদ্ধ করছে 200 যুদ্ধের মতো, বড় যুদ্ধ 7-8টা, মাত্র 500-359 গা কাফের মারা গেছে। কোগা 300, আর মুসলমান হুজুরের সাহাবিও এভাবে মারা গেছে 359 গা। এই কথাটা লিখছে মাওলানা আমিনুল ইসলাম নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবে। ওই যে আগে রেডিওতে অনুষ্ঠান করতো, সেহরি অনুষ্ঠান, বুড়ো অজ্ঞা মানুষ, মনে আছে নি? মুরব্বীকে মনে আছে? এই আমিনুল ইসলামের কিতাব থেকে ইয়ান লইছি। তো পৃথিবীতে এমন কোন মানুষ নাই, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এতগুলা যুদ্ধ করি লোক মারা গেছে 359 গা। হুজুরের ক্লাসের ছাত্র যা মারা গেছে, কাফেরও তা মারা গেছে। কারণ আল্লাহর দরবারে তো হুজুরকে জবাব দিতে হইব। আল্লাহ যদি কো হুজুর আপনি বেশি মারলেন কা, ইচ্ছে করি হুজুর কোথায়ও মারেন নাই। আল্লাহু আকবার। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। আল্লাহু আকবার। এরকম মানুষ কি আর বিশ্বজগৎ পাবে নবীজির মতো? তো এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হত্যা রাহাজানিগুলো শেষ হয়। নূহ আলাইহিস সালামের সময় গণহত্যা, প্লাবন। আল্লাহ এমন এক হত্যা লাগাইছে, মানুষে নাহি আর কিচ্ছু নাই, কয় শুধু কুত্তা অজ্ঞা কুত্তুনি অজ্ঞা, বিলাই অজ্ঞা বিলুনি অজ্ঞা, আর তারপরে বান্দর অজ্ঞা বান্দরনি অজ্ঞা, এইভাবে যত প্রাণী আছে বাঘ অজ্ঞা বাঘিনী অজ্ঞা, এটি সব কানে ধরি ধরি উড়াও। আর তোর রাষ্ট্রে তোমার প্রতি যেগুলো ইমান আনছে 40 গা, ওই গুণেরও উড়াও, পুরা পৃথিবী মারিয়েলেই। উনি নিজে দোয়া করছে, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এই জগতে আর মানুষ রাখিয়েন না। আমি বুড়িগা ঘরে ওয়াজ করছি 950 বছর, 100 বছর করছি বুড়িগা ঘরে, মনে করছি বুড়িগা ইমান আনবো, সেটিং আনে না। এরপরে মনে করছে আল্লাহ বুড়িগা মরে গেলে বুড়িগার হোলাগুনের ইমান আনাইম এগুলো আনে না। বুড়িগার নাতি করে ওয়াজ করছি, এভাবে 9 পুরুষ পর্যন্ত আমি শেষ করছি, কেউ ইমান আনে না। আর নেডির মারি গেলান আল্লাহ নি কইসি কথা হিতান্ন কথা আইলে কিস্তি বানাও, ফার্স্ট নাইল ফুলকে বেআনি না, আমার চোখের সামনে নৌকা বানাও, এই নৌকার মধ্যে তুমি উঠবার, তামাম পৃথিবীর সব কিছু আমি ধ্বংস করে ফেলবো। হিডে হয়েছে বড় গণহত্যা, মারি তামা করেই লেছে। বুড়িও গাঙ্গ হয়ে জিয়া সর জিয়া উদ্দিনিয়া ন বুড়ি গিয়া কলমা হচ্ছে। উনি বলি বুড়িরে কইছে যেডি আপনারে সিডর আইলে আপনারে নৌকা তুড়াই হাতিয়ার দিকে লই যাই, বাজে তো সিগন্যাল মিগন্যাল বুঝি নাই, ফেসবুক বুঝি না, আরে লই যাই। এবার টর্নেডো শুরু হয়ে গেল, সব কিস্তি লই উনি বাসা করে বাসলেন। মাস চলে যায়, বুড়ির কথা হঠাৎ মনে হইল, আল্লাহ আহারে বুড়ির তো আনলাম না, বুড়ির কি অবস্থা। কয়েক মাস পর যখন এই পৃথিবী আবার ঠিক হইল, এবার সর্বপ্রথম নৌকা ল্যান্ড করিয়া আসিয়া বুড়ির বাড়ির যায়, সাহায্যে বুড়ি বাত্রান্তি আছে। আঙ্গো সারোয়ার বের গো, মাওলানা সারোয়ার সাহেবের গো বাইরে কিনে দি, এক সালার মধ্যে বুড়ি বাত্রান দে। নূহ আলাইহিস সালাম কো আসসালামু আলাইকুম, বুড়ি মা কেমন আছেন? কো বাবা আসি ভালো। তুফান আইব কেন? ইয়াল্লা নিয়ে আইসেন। কারণে তুফান টুফান দেন নি কিছু, কো আয় তো কিছু কইতে ইত্যান। আল্লাহ জাল্লাহ শাহানুরে ফোন লাগা, আল্লাহ ঘটনা ইয়ান কেমনে খেলাইছেন? কেন হরে তুমি আমার বান্দিরে ভুলতে পারো, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। সে আল্লাহ আসেনি, সে আল্লাহ মোহাব্বত করিয়া করিয়া তামাম পৃথিবীর অ্যাক্সিডেন্ট থেকে, রোগ শোক থেকে, করোনা থেকে বাঁচাইয়া আমাদেরকে তিনি এখন পর্যন্ত হায়াত দিয়েছেন, বাঁচাই রাখছেন, সুস্থ রাখছেন। এই জন্য আমরা বারে তাআলার দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। কত মায়া তার। প্রিয় বন্ধুরা, এরপরে মালহামার গণহত্যা, আবার মুসা আলাইহিস সালামের রক্তে একটা গণহত্যা হয়েছে। ওই তারা যে স্বামীর সিটিংয়ের কারণে গরু পূজা শুরু করছে, মূর্তি পূজা গরু, এইটার কারণে আল্লাহ শাস্তি দিছে, নিজেরা নিজে করে কবাও, যে যারা মারতে আরো। এট এ টাইম 70,000 বনি ইসরাইল নিজেরা কবা কবি করে শেষ হয়ে গেছে গা। আল্লাহকে এটাই তোমাকে বিচার, তোমরা গরু পূজা করলি লেখা, তোমাকে তাওরাত দিছি এক আল্লাহর পূজা করিবা। তো এরপরে দাউদ আলাইহিস সালামের সময় গণহত্যা, চেহারা বিকৃতি, কোন কেরাদাতান খাসির বান্দর হইছ। দাউদ আলাইহিস সালাম ওয়াজ করলে হাতিয়ার মাছ টাছ
পশু পাখি বাঘ ভাল্লুক সব চলিয়ে আইতো, জাল্লারে এত সে আনা মাছগুন ধরিয়ে লাইতো, খবরদার মাহফিলের মাছিলি ধরিও না। উনি এভাবে শনিবারে ওয়াজ করতো, এহাকে তারা চতুর্দিকে বারাদি দেখতো, বান্দি দেখতো, রবিবারে মাছ ধরতো। আল্লাহ আল্লাহকে হাইজলামি, তোরা বান্দর হয়ে যা, সব বান্দর হয়ে যা। বনি ইসরাইলের একদলের আল্লাহ বান্দর করিয়ে এলেছি, এটাও একটা শাস্তি, চেহারা বিকৃতি। এই শাস্তি কিয়ামতের আগে শুরু হইব, চেহারা বিকৃতি। এটা বুঝে আইব যারা অসুস্থ, সব কথা বুঝতেন না। তারপরে শেষমেশ এমন আছে মালহামার যুগ। কি যুগ? মালহামা। 810 কোটিতে হুড়াইছত মানুষ মারিয়ে লেব তো করে। নবী কয় ইমাম মেহেদী আলাইহিস সালাম আইবার আগে আগে নাই আর মানুষ ইউক্তালুনা সুলুস ওয়া ইয়ামুতুনা সুলুস ওয়া ইয়াবকাউনা সুলুস। 1/3 লোক কোবাকুবি করে মরে যাইব, আর 1/3 লোক বোমার বিষক্রিয়া কোন রকম এগুলো মরে যাইব, আর অল্প কিছু লোক দুনিয়াতে থাকবো। হুজুর কয় হাম্মাদ আল মারুজি, আবু নাঈম হাম্মাদ আল মারুজির কিতাবে সাওয়াহিল এবং মদিনা তৈয়বা যারা থাকবে তারা বাইশ সাওয়াহিল মানে সমুদ্র উপকূলীয় এলাকা, নোয়াখালী শরণচলে, এরা বোমার বিষক্রিয়া কমাইব, সাগরে মাছ শিকার করব, আর ফাঁকি দড়ি দড়ি খাইব। এই জন্য তোরা নোয়াখালী সরের সুবর্ণ সরের মানুষ, সারা পৃথিবীর সেরা মানুষ। আয় বাংলাদেশে ওয়াজ করি তবুই যাতে বিয়ে টিয়া করি, ঘর জমাই থাই যায়। সাওয়াহিল 144 নম্বর পৃষ্ঠা কিতাবুল ফেতানে ভাইবেন। অবস্থা ভয়াবহ হুজুর। এ ঘটনা খেলায় গুরি আইয়ের এই মালহামাটা এ কিতালে লিখবো, সেটা আমি বলবো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাটা বলার পর। এই মালহামা লাগি মানুষ শেষ হই এ প্রায় 100 বছর পৃথিবী অন্য হরি থাকবো। লাখশো মাই জাগা কত রুড়েছি, কেলা রয়েছি, এক কেলা এই মোড়া এই বড়। অবাক হয়ে গেছি, কিরে লাকসমের জায়গা এত জোরাইছে কেন? সব দি মারি রক্ত টক্ত দি পৃথিবী 100 বছর যখন জিরাইব। ওই কইছে তে হাদিসে আছে তে একটা আনার কত বড় হইব, আনার এটার সোলকার মধ্যে ফ্যামিলিরা তাবু বানায় বানায় থাকবো। একটা সাগির দুধ দি পুরা গ্রামের মানুষ খাইব। পৃথিবী আল্লাহ কইব, ও পৃথিবী ও জমিন তোর বরকত খুলি দে। এই জমানা অঞ্চল ইয়েছে হইলে শুনে আগে তো করে মারিয়ে লাগব। এখন কেমনে বাঁচবি হে চিন্তাটা কর। ও আর শুনবি না দাইবি? দারুণ কথা। আজকে নিজের জীবনের এম নিয়ে যাইতে পারবি বাড়িতে ইনশাল্লাহ। এই সে জামানাতে আমরা পড়ে গেছি, আঙ্গরে মারিয়ে লেব। মাগো যে অস্ত্রগুলা বানাইছে গো মাগো, খবরে দেখছ তুই যুদ্ধবিরতি 7 দিন হর কাল্লা ফিলিস্তিনের মাটির সাথে মিশাই এলেছে। 1 বছরের সেরা অস্ত্র বেচছে আমেরিকা হেদিন না $3 বিলিয়ন ইসরায়েলের কাছে। পুরা ইসরায়েল অস্ত্র আর অস্ত্র, আর বাইঘরে আর নাই, মারি তামা করে এলেছে ফিলিস্তিন নাই। বিভিন্ন প্রতিষ্ঠানে 60 লটকা দিছে, শিক্ষকও নাই, হলানো নাই, প্রতিষ্ঠান বন্ধ, আজীবন আল্লাহ বন্ধ। এটি আল্লাহ দেননি, দেননি। এখন বেগুন নবীর হলা এই জায়গা 2 লক্ষ পয়গাম্বরের ফাঁড়া ফুসছে। এই জায়গাতে আঙ্গ নবীজি ইমামুল মুরসালিন হইছে। এই জায়গা আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাস। নবীজি কয় এই জায়গাতে তোমাদের হাসর হইবে, হাজিল আরদুল মাহশার ওয়াল মানশার। তাম পৃথিবীর নজর এখন ফিলিস্তিনের দিকে ঘুরিয়ে আইসেনি। খেলা সহজে বুঝাইতে করে। ফার্মপে যায় সোনাপুরদের তেল হুরাস 3 গিয়া নিয়ে দিবি, এটা নিয়ে দিস, দিতে 3 গিয়া তেল 3 গিয়া আর কি। আফসারি গাড়িটা খাওয়া করে, হুজুর কয়টা? টাঙ্কি লোড, টাঙ্কি লোড। আমি চিন্তা করলাম এই যে 810 কোটি মানুষের করে তো করে আজ 24 ঘন্টা আল্লাহ চালাইছে। কোটি কোটি হুন্ডা সারা পৃথিবীতে, কোটি কোটি বাস ট্রাক খায় কি তা তেল। গুগল সার্চ দিলে দেখবি আকাশে যদি এরোপ্লেন লেখস ফাঁকির মতো বিমান চলে, এরা জেট ফুয়েল খায়। সমুদ্রে সারা পৃথিবীর সমুদ্রে জাহাজ তেল খাইতে আছে। যদি পদ্মা মেঘনা যমুনার মতো এত মোটা নদীতে তেল ছাড়ি দিয়ে তো করে একদিনও চলতে ইত্তিন। কারেন্টগুলো উৎপাদিত হয় তেল দিয়ে, ফার্নেস অয়েল। অটোর ব্যাটারির ভিতরে এসিড, এটাও ফার্নেস অয়েল। সারা পৃথিবী তোগর দিয়ে 24 ঘন্টা আল্লাহ নিস। আল্লাহ যে সোনাপুর নেয় আনে লাল সবুজ করি যাস গই তেল দেয় তারা 75 লিটার 300 লিটার 800 লিটার লইয়া লায়। তো এখন পৃথিবীর হেডে তো জিনিস এটা দেয় অজ্ঞা লোক, তোরা আল্লাহর থ্যাংক ইউ দিবার প্রয়োজনও মনে করস।
এই জন্য তো ওরা আল্লাহ ধরিয়ে লেবে। আল্লাহ আল্লাহ শাহানু কয় বান্দা সূরা মুলকের 30 নম্বর আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন, যদি সমুদ্রের ফাতালের পানির লেয়ার, যদি কেউ তোমাদের ফাতালের লেয়ার যদি নিচে নিয়ে যায়, কে তোমাদেরকে পানি দিবে? পানির মালিক কে?